আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক্সেলে বহুল ব্যবহৃত 3টি টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো জানলে আপনি এক্সেলে আপনার কাজকে খুব সহজে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো না জানার কারণে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা যোগফলটাকে বের করবেন। তো বন্ধুরা, আমরা নর্মালি যখন কোনো কিছুতে যোগ করতে চাই, তো আমরা যদি কলাম বা রো আকারে যোগ করতে চাই, দেন তাহলে আমরা এখানে যদি কলাম আকারে বের করতে চাই, দেন তাহলে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা যদি অল্টার এবং প্লাস বাটনটা ক্লিক করি, দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে যায়। দেন এবার যদি আমরা ইন্টার প্রেস করি, দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যোগফলটা বের হয়ে গেছে। এভাবে যদি আপনারা এখানে রো আকারেও যদি বের করতে চান, ঠিক একইভাবে এই সেলটাতে যদি আপনারা ক্লিক করে যদি অল্টার প্লাস প্রেস করেন, দেন তারপরে ইন্টার দেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের যোগফলটা বের হয়ে গেছে রো আকারে। তো বন্ধুরা, এখন যদি আপনারা চান যে এখানে যে কলামগুলো রয়েছে এবং রোগুলো রয়েছে প্রত্যেকটাতেই যদি আপনি একই ক্লিকে বা একই সাথে যদি যোগফল বের করতে চান, বারবার যদি করতে না চান, দেন তাহলে আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা করার জন্য আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এবার বন্ধুরা, আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে কতটুকু সেলের মধ্যে আপনারা যোগফলটা বের করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা এখান থেকে এই সেলগুলা সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখন সম্পূর্ণ সিলেক্ট করার পর এবার যদি আমরা অল্ট্রা এবং প্লাস প্রেস করি, দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটার যোগফল কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। অর্থাৎ এখানে যে রো আকারে এবং কলাম আকারে প্রত্যেকটাই চলে আসছে, এবং এখানে প্রত্যেকটা কলামের যোগফলও কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা চান যে শুধুমাত্র আপনাদের এই যেই রোগুলা রয়েছে এই রোগুলারটা শুধু বের করবেন, কলামেরটা বের করবেন না, তাহলে ঠিক আগের মতোই এখানে এরকম এই সিলেক্ট করার পর যদি আপনি অল্ট্রা প্লাস প্রেস করেন, দেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা রোর সামনেই কিন্তু আপনার টোটাল যোগফলটা বের হয়ে গেছে। অথবা আপনি যদি কলামেরটা বের করতে চান, তাহলে আপনি এখানে সিলেক্ট করার পর যদি ইন্টার প্রেস করেন, দেন তাহলে কিন্তু কলামেরটাও আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি দেখাবো। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি দেখানোর জন্য আমরা নতুন আরেকটা এক্সেল শিট ওপেন করেছি। দেখেন, এখানে আমরা কিছু সাবজেক্টের নাম লিখে রেখেছি, এবং এই প্রত্যেকটা সাবজেক্টের নিচে যে সেলগুলো রয়েছে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সেল কিন্তু এখানে ফাঁকা রয়েছে। এখানে আমরা কোনো ধরনের সংখ্যা কিন্তু এখানে এন্ট্রি করি নাই। বন্ধুরা, এই ট্রিক্সটা আমাদের সবচেয়ে বেশি তখনই কাজে লাগে যখন আমরা কোনো কিছুতে প্র্যাকটিস করতে যাই। তখন আমরা কি করি, এখানে আমাদের এই প্রত্যেকটা সেলের মধ্যে আমরা নতুন কোনো সংখ্যা টাইপ করার পর তারপর এন্ট্রি করি, আর সেখানে আমাদের অনেক সময় লাগে এবং সেখানে কিন্তু আমরা অনেকটা বোরিংও ফিল করি। এই কারণে আমরা অনেক সময় অর্থাৎ অন্যের কাছ থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করে চাই। তো বন্ধুরা, এখানে আপনারা এই প্রত্যেকটা সেলের মধ্যেই কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা নিয়ে আসবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনারা যতটুকু সেলের মধ্যে আপনারা চাচ্ছেন যে র্যান্ডমলি আলাদা আলাদা অর্থাৎ সংখ্যাকে এন্ট্রি করার জন্য, ওই সেলগুলোকে প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তো ফর্মুলা ব্যবহার করার জন্য আমি ফর্মুলা বারে চলে গেলাম। এখানে আমি প্রথমে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর এবার আমি এখানে লিখলাম র্যান্ড লেখার পর এখানে দেখেন দুইটা ফর্মুলা এখানে বাই ডিফল্ট শো করছে। আপনি এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফর্মুলাটা রয়েছে র্যান্ড বিটুইন, এই ফর্মুলাটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করার পর এবার আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি সর্বনিম্ন কত সংখ্যা থেকে আপনি দেখতে চাচ্ছেন। এখানে এই বটম সংখ্যাটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 40 থেকে দেখতে চাচ্ছি। দেন তারপর একটা কমা দিব। দেন এবার আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে সর্বোচ্চ অর্থাৎ টপে আপনি কত দেখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে 99 দিয়ে দিলাম। 99 দেওয়ার পর এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ফর্মুলাটাকে আমি ওকে করে দিলাম। এবার বন্ধুরা, আপনি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন, দেন তাহলে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না। এজন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে দেন তারপর ইন্টার প্রেস করবেন। কন্ট্রোল বাটনটা প্রেস করে ইন্টার প্রেস করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু র্যান্ডমলি প্রত্যেকটাতেই আলাদা আলাদা কিন্তু সংখ্যা এন্ট্রি হয়ে গেছে। বন্ধুরা, এই ফর্মুলাটা ব্যবহার করার পর আপনি আরেকটু সমস্যা পড়বেন, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি ম্যানুয়ালি ভাবে কোনো কিছুকে যদি আপনি যোগ করতে চান, দেন তাহলে কিন্তু আপনার এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু বাই ডিফল্ট এখানে থাকবে না। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর যদি এখানে আমরা একটা সাম করি, অর্থাৎ সাম করার জন্য আমি সাম লিখার পর ধরেন ম্যানুয়ালি আমি এই সেলটা এবং এখান থেকে আমি পরের যে সেলটা রয়েছে এটাকে যোগ করতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করার পর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখানে কিন্তু আমাদের এখানে 124 চলে আসছে, কিন্তু আমাদের এখানে যে সংখ্যাগুলো ছিল সেটা কিন্তু বাই ডিফল্ট আর নেই, সেটা কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে এখানে যেই সংখ্যাগুলো এন্ট্রি হবে সেটাকে কোনো ধরনের পরিবর্তন না করতে, দেন তাহলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই সেলগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে চলে যাবেন যেই পেস্টের নিচে যেই অ্যারো বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে যে পেস্ট ভ্যালু রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই দেখেন এখন কিন্তু আর এখানে বাই ডিফল্ট পরিবর্তন হবে না। এখন যদি আমরা নতুন আরেকটা কোথাও অর্থাৎ সাম করি, দেখেন এখানে আমরা ক্লিক করার পর এখন যদি আমরা লিখি সাম করার পর এখন যদি আমরা এখান থেকে ধরেন এই সেলটা এবং এর পরের যে সেলটা রয়েছে এই সেলটাকে যদি আমরা যোগ করতে চাই, এবার আমরা যদি এন্টার প্রেস করে দেন তাহলে আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু আপনারা এই খুব সহজেই এভাবে যে কোনো ফাঁকা সেলকে একসাথে এন্ট্রি করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা এবার আপনাদেরকে আমরা 3 নাম্বার ট্রিক্সটি দেখাবো। তো বন্ধুরা 3 নাম্বার ট্রিক্সটি দেখানোর জন্য আমরা নতুন আরেকটা এক্সেল শিট ওপেন করেছি। বন্ধুরা 3 নাম্বার ট্রিক্সের মধ্যে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আপনি কোনো কলামকে এক্সচেঞ্জ করবেন কোনো ধরনের পরিবর্তন ছাড়া। বন্ধুরা দেখেন এখানে আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছি সেখানে আমরা এখানে প্রথমে লিখে রেখেছি জিপিএ, দেন তারপর রেখেছি টোটাল। ধরুন আমরা ভুলক্রমে এটা লিখে ফেলেছি, এখন আমাদের দরকার হচ্ছে টোটালটা এই পাশে এবং জিপিএটা এই পাশে। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে পরিবর্তন করতে চাই দেন তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা করব। অনেকে আপনারা বলতে পারেন যে এটাকে তো আমরা কাট করে নিলেই কিন্তু আমরা খুব সহজে করতে পারি। না বন্ধুরা এখানে যদি আপনার ফর্মুলা ব্যবহার করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন না, আপনি বিভিন্ন ধরনের সমস্যা করবেন। তো বন্ধুরা এটাকে কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং আপনার সকল ফর্মুলা ঠিক থাকবে, তো এটা করার জন্য আপনি প্রথমেই যেই কলাম থেকে আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন সেটাকে প্রথমে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এবার আপনি এটাকে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে এটাকে কাট করে নেবেন। কাট করার পর এবার আপনি যেখানে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেই কলামটাকে আপনার সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখানে যেহেতু চাচ্ছি তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং প্লাস বাটনটাকে আপনার প্রেস করতে হবে। তো আমরা কন্ট্রোল শিফট এবং প্লাস বাটনটা প্রেস করার সাথে সাথেই দেখেন আমাদের এখানে কিন্তু এই কলামটা সম্পূর্ণ এক্সচেঞ্জ হয়ে গেছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আশা করি আজকের এই 3টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।